প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব সাধারণ তুলাদণ্ডের যে গঠন রয়েছে সেই গঠন সম্পর্কে আলোচনা করব। এরপরে আবার আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, সেই প্র্যাকটিক্যালে আমরা করে দেখাবো যে আমাদের সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কিভাবে আমরা কোনো বস্তুর ভর পরিমাপ করি। তাহলে সব থেকে আগে আমরা সাধারণ তুলাযন্ত্রটা কী সেটা একটু আগে দেখে নিই, তারপরে এটা নিয়ে আবার আলোচনা করব। তাহলে সবথেকে প্রথমে দেখো এখানে আমাদের কি কি রয়েছে সেটা একটু আমরা জেনে নিই। সবথেকে প্রথম হচ্ছে যে আমাদের এর মধ্যে যে সাধারণ তুলাযন্ত্র গঠন কেমন কেমন হয় সেটা কিন্তু আগে জানতে হবে। তুলাযন্ত্রের বিভিন্ন অংশের গঠন নিচে বর্ণনা করা হলো। বিভিন্ন অংশ রয়েছে, যেমন তুলাদণ্ড, ধাতু নির্মিত দৃঢ় ধাতব দণ্ড বি। যে বি পার্টটা রয়েছে এটা কিন্তু আমাদের তুলাদণ্ড, ঠিক আছে। তারপর রয়েছে অ্যাগেট, বিশেষ এক ধরনের সংকর ধাতু বা পাথর নির্মিত ত্রিভুজাকৃতির টুকরো এফ রয়েছে আমাদের এখানে, এটাকে অ্যাগেট বলা হয়। এই এফ ত্রিভুজাকৃতি থাকে, সেটা হচ্ছে এফ। 3 নম্বর হচ্ছে স্তম্ভ, এটি একটি ফাঁপা ধাতব থাম এইচ, এই যে এইচ দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। এর ভিতর দিয়ে একটি দৃঢ় ধাতব দণ্ড ঢোকানো থাকে। দণ্ডের উপরের প্রান্তে যুক্ত একটি সমতল প্লেট এ, এখানে দেখতে সমতল প্লেট এ রয়েছে, এর উপর অ্যাগেট বসানো থাকে। যা এরপর আমরা আরেকটা পাতা নিয়ে নেব এবং সেখানে দেখব আমাদের কি রয়েছে। তো দেখো আমাদের এখানে কি রয়েছে সেটা আমরা এখানে দেখে নেব। এরপরে আমাদের আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এরপরে আমাদের এই 3টে তুলাদণ্ড, অ্যাগেট, স্তম্ভ ছাড়াও আরও কিছু পার্টস রয়েছে, সেই পার্টসগুলো সম্বন্ধে আমরা এখন জানব। এরপর দেখো আমাদের রয়েছে ক্ষুরধার আলম্বের কাজ করে সূচক ও স্কেল। সূচক রয়েছে স্তম্ভের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত একটি ধাতব কাঁটা পি লম্বভাবে অবস্থান করে, যা দণ্ডের সঙ্গে অনুভূমিকভাবে যুক্ত একটি রৈখিক স্কেল বরাবর আন্দোলিত হতে পারে। ধাতব কাঁটা পিকে বলা হয় সূচক, ঠিক আছে। ওলন দড়ি থাকে স্তম্ভের দৈর্ঘ্যের সমান্তরাল অবস্থিত একটি দড়ি এম, যার দুটি অর্ধ থাকে। এর সাহায্যে ব্যবস্থাটি অনুভূমিক আছে কিনা তা যাচাই করা হয়, বা তা না থাকলে অনুভূমিক করা হয়। তুলাপাত্র দুটি অভিন্ন প্লেট বা বাটি সদৃশ পাত্র P1 P2, যার একটিতে বস্তু এবং অন্যটিতে বাটখারা রাখা হয়। স্টিরাপ, তুলাদণ্ডের দুই প্রান্তে রক্ষিত প্রিজমাকৃতি ক্ষুরধার থেকে ঝুলিয়ে দেওয়া সরু ধাতব আংটা বা শিকল, যার সাহায্যে তুলাপাত্র দুটি ঝুলানো থাকে, সেটাকে স্টিরাপ বলা হয়। লেভেলিং স্ক্রু, বিশেষ একজোড়া স্ক্রু L1 L2, যাদের সাহায্যে তুলাযন্ত্রকে প্রয়োজনে অনুভূমিক করা হয়। ব্যালেন্সিং স্ক্রু, তুলাদণ্ডের দুই প্রান্তে অবস্থানরত একজোড়া সরি স্ক্রু B1 B2, তুলাপাত্র খালি থাকা অবস্থায় তুলাদণ্ড অনুভূমিক না থাকলে এদের সাহায্যে দণ্ডটি অনুভূমিক করা হয়। চাবি, এটি ধাতু বা শক্ত প্লাস্টিক নির্মিত একটি চাবি কে, যার সাহায্যে সমগ্র তুলাদণ্ডটিকে পাটাতনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে কার্যকরী অবস্থায় আনা হয়। সমগ্র যন্ত্রটি একটি কাঠের পাটাতন W এর উপর বসানো থাকে। পাটাতনের ঠিক মাঝখানে কে চাবিটি থাকে। সূক্ষ্ম পরিমাপে বাতাস যাতে বিঘ্ন না ঘটায় এবং ব্যবস্থাটি যাতে ত্রুটিমুক্ত থাকে, তার জন্য যন্ত্রটিকে একটি কাঁচের বাক্সের মধ্যে রাখা হয়। এ হচ্ছে আমাদের কয়েকটি ভাগ, এবং আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব যে কিভাবে কোনো জিনিসের পরিমাপ করা হয়, সেটাও কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে অবশ্যই দেখব। তাহলে দেখো আমরা যে পার্ট যে ভাগগুলো পেয়েছিলাম, এই ভাগের মধ্যে আমরা কি কি পেয়েছি সেটা আমরা একবার দেখে নেব, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের প্রতিটা পার্টস আলোচনা করা হয়েছে, এবং আমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব তখন কিন্তু আমরা এটা আলোচনা করব, ঠিক আছে। তো দেখো এইভাবে আমরা প্রতিটা জিনিস কিন্তু আস্তে আস্তে কিন্তু শিখে নিতে পারবো, ঠিক আছে। তাহলে দেখো এবারে আমরা
প্রথম পাতায় যদি দেখি যে আমাদের কী রয়েছে, তাহলে কিন্তু আমরা প্রথম পাতায় দেখব যে প্রথম পাতাতে আমাদের আরও কী কী জিনিস রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে চলে যাচ্ছি, আবার এখানে গিয়ে আমরা এই পাতায় আবার ফিরে আসব। তাহলে দেখো এরপরের পাতা আমাদের কী রয়েছে। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ভাগ, লেমন স্ক্রু থাকে, ব্যালেন্স স্ক্রু, চাবি। এবার আমরা ছবি থেকে যদি দেখতে চাই সেটাও কিন্তু আমরা দেখে নিতে পারবো। ছবিটা আমরা দেখেছি আগেই যে আমাদের কি কি পার্টস রয়েছে বা কি কি জিনিস রয়েছে সেটা কিন্তু আমরা আগেই দেখতে পেয়েছি। ঠিক আছে, এবারে আমরা আরেকটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে প্রথম পাতায় আমাদের কি কি ছিল সেগুলো একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে এটা আমরা আবার এখানে ফিরে যাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম পাতায় আমাদের যে যে জিনিসগুলো ছিল সেটা কিন্তু আমরা আবার দেখতে চাই, এগুলো আমরা আগে দেখেছি। এরপরে আমরা প্রথম পাতায় যে আমাদের পার্টস বিভিন্ন রয়েছে সেটা কিন্তু ছবিটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। তো এখানে যে আমাদের এই পার্টস রয়েছে এই পার্টসগুলো একবার দেখে নিই। ঠিক আছে, তুলাদণ্ড এটা হচ্ছে বি, আমরা আগেই বলেছি। কে এটা হচ্ছে চাবি। L1 L2 এটা হচ্ছে লেভেলিং স্ক্রু। P1 P2 এটা হচ্ছে তুলাপাত্র। এই যে হচ্ছে এম হচ্ছে আমাদের ওজন ও ওলন দড়ি, এই যে এম রয়েছে এম। ঠিক আছে, এইচ একটা ধাতব জিনিস রয়েছে। ঠিক আছে, পিটা হচ্ছে আমাদের সূচক যেটা দিয়ে পরিমাপ করা হয়। ঠিক আছে, আর এইটা যে S1 আর S2 যেটা রয়েছে সেটাকে বলা হয় স্টিরাপ। S1 S2 স্টিরাপ রয়েছে। তো এই ধরনের বিভিন্ন পার্টস আমরা আলোচনা করলাম। এরপরে আমরা দেখব যে আমাদের যে প্র্যাকটিক্যালে দেখব যে আমাদের কীভাবে এটা পরিমাপ করা হয়, কোনো জিনিস এই সাধারণ যন্ত্রের সাহায্যে কীভাবে পরিমাপ করা হয় সেটা কিন্তু আমরা জানবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।